जय नेता जय गुरु जय राधेश्याम। हरे कृष्ण हरे कृष्ण। गत বছর আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পেরেছিলাম। আবারও আপনাদের ভালোবাসা টানে আপনাদের আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হলো। ভালো লাগছে। পরপর কয়েকদিন ধরেই চলছে এখানে মধুর কৃষ্ণ কথা হরি কথা। কত কত ভক্ত সাধুগুরু বৈষ্ণব আসছে এখানে। আপনাদের অনেক অনেক স্বীকৃতি। এই এলাকাবাসী গ্রামবাসী তাদের অনেক সৌভাগ্য যে কত দূর দূরান্ত থেকে ভক্তগণ আসছেন এখানে, চরণ ধুলি দিচ্ছেন, সেই সাথে ভক্ত সেবাও হচ্ছে। বৈষ্ণব সেবা, অন্নদান, শ্রেষ্ঠ দান, উত্তম দান, প্রসাদ বিতরণ করছেন সারাদিন ধরে। আমাদের জীবনের শ্রেষ্ঠ কর্মই এটা। সংসার কর্ম যা কিছু আমরা করছি সংসার জীবনে, এটা তো আমাদের মূল কাজ নয়, আসল কাজ নয়। কর্মজীবনে মনুষ্যকুলে যদি আমরা সঠিক কর্ম, সেটা হচ্ছে আমাদের এই ভগবত কথা, কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করা বা বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের কৃপা পাওয়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তাই যোগ্য তো যেমন তেমন বিষয় নয় মা, সবার দ্বারা সম্ভব হয় না। সেই মনোভাব, সেই মানসিকতা সবার ভিতরে থাকেও না। যারা ইহ জগতের অর্থের ধনে ধনী, এমন এমন সংসার আছে যেখানে যার লাখো লাখো অর্থের মালিক সে, কিন্তু তার ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। তা মানবকুলে জন্ম পেয়ে যদি বৈষ্ণবের কৃপা লাভ করতে নাই পারলাম, তাহলে তো বনের পশু অসুর কুলে সমতুল্য হয়ে গেল। তা যে সুন্দর হরিবাসরে কত কত ভক্ত আসছে, তারা কিঞ্চিত কিঞ্চিত দান করছেন এই হরিবাসরে। অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত এই যজ্ঞ করবার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিন দুদিনের কথা নয়, পরপর চলছে কয়েকদিন ধরে। ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি, তোমারই এই হরিবাসর যেদিন যেখানে হরি কথা হয়, সেই দিনটা তো হরিরই বাসর হয়, হরিরই স্থান, হরিরই স্থান এটা। তাই সেই হরিবাসরে প্রতি বৎসরের ন্যায় আমরা আসি বা না আসি, যেন এমন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, চরণ ধুলি পড়ে, বা এত সুন্দর হরিবাসর যেন দিনের পর দিন, বছরের পর বছর, আরো আরো অনেক দিন আপনারা এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পারেন, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। বা ভক্ত সমাগম, ভক্ত চরণ ধুলি আপনারা লাভ করুন, এটাই কামনা করি। তো আজ আমাদের এই হরিবাসরের কীর্তন আজই এখানে আমাদের বিশ্রাম নেবে, মানে আজই শেষের দিন আজ লীলা কথা শ্রবণে। সেই জন্য আমরা আজ এই লীলার মধ্যে দিয়ে যে লীলা আমরা একটা শ্রবণ করব, সেটি হচ্ছে প্রভাস মেলন। অর্থাৎ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান। প্রভাস যজ্ঞ বলা যায়, আবার প্রভাস মিলনও বলা যায়, কারণ প্রভাসের তীরেই তো মিলন হয়েছিল, সেই জন্য আমরা এটাকে প্রভাস মিলনও বলি। তা চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাব আমাদের লীলা আস্বাদনে, যে উদ্দেশ্য করে আমাদের ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষায় আছেন। তো চলুন যাই আমরা লীলা শ্রবণে। একবার উলুধ্বনি হরিধ্বনি প্রত্যেকে। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই জয় গৌর। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। যার অমৃত কথা, যার লীলা কথা বর্ণনা করে, যার মহিমা বর্ণনা করে ব্রহ্মা বিষ্ণু শিব যার অন্ত খুঁজে পাননি, সেই মহৎ, সেই ভগবান, সেই করুণাময় যুগে যুগে যিনি এসেছেন, যার অনন্ত লীলা, সেই লীলা বর্ণনা করার সামর্থ্য শক্তি আমার নেই। তথাপিও আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। যতটুকু সম্ভব আমার দ্বারা আমি অবশ্যই চেষ্টা করব। তবে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক,
কারণ মানব জাতি তো মায়ার জীব কিনা। তো যদি ভুল ভ্রান্তি হয় হবে তো অবশ্যই, কারণ যাকে কখনো চোখেই দেখিনি তার কথা বলা তো সহজ কথা নয়, কি গো মা? আপনি যদি কোনো একটা জায়গা থেকে কিছু, কোনো একটা খুব সুন্দর একটা জিনিস সেবা করেন, মনে করেন খুব একটা সুন্দর মিষ্টি কোথা থেকে খেয়ে এসেছেন, বাড়িতে এসে আপনি তার সৌন্দর্য মানে তার এত স্বাদ সেটা বর্ণনা করছেন কিন্তু পারছেন না। হ্যাঁ, হাজার চেষ্টা করছেন বোঝানোর, এখন যিনি শ্রবণ করছেন তিনি কি বলবেন? দেখো ভাই, তুমি খেয়ে যদি তুমি বলতে না পারো আমি তো আর খাইনি, আমি কি করে বলবো? তা ঠিক তদ্রূপ যে সকল মহাজন ভগবানের কাছে থেকে পাশে বসে সাক্ষাৎ লীলা দর্শন করে পদাবলী লিখেছেন, তিনি বলছেন আমার ভজন সাধন হলো না, আর আমরা তো তাকে চোখেই দেখিনি, আমরা কি করে বলবো? তাই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। কি বাসুর ধনী সুরধনী আহামরি মরি যায় রে গোরার বলে হরে সুর ধনী সুরধনী দেখো দেখো কিনা ভাবে হরে কিনা ভাবে দেখো কি
কি আমরি রে সুরধ্বনি রে সুরধ্বনি রে ওকে আমরি সুরধ্বনি তীরে সুরধ্বনির তীরে আজ গৌর কৃষ্ণ দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর আমার আনন্দে বিভোর নিতাই গৌর হরিবোল 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 সুধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর আজ তিনি আজকে যে লীলা আমরা শ্রবণ করব যেটা প্রভাস নদীর তীরে প্রকাশিত হয়েছে সেই লীলা প্রকাশ করছেন আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরি সুধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনির তীরে তিনি হরিনাম যজ্ঞ করবেন যজ্ঞ তো এখন আমরা ঘরে ঘরেই দেখতে পাচ্ছি হচ্ছে তাই না মা তা যজ্ঞের তো অনেক নিয়মাবলী আছে না তা দেখুন আজ আমার প্রভু কি করছেন প্রভু আমার হরিনাম যজ্ঞ করবেন স্থির করলেন তিনি তো এসেছেন এই হরিনাম দেওয়ার জন্য জীবের দ্বারে দ্বারে নদিয়ার পথে পথে নদিয়ার ঘাটে মাঠে সর্বত্র অলিতে গলিতে জীবের হাতে ধরে পায়ে ধরে নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব যে এমন দয়াল গৌরকে আমরা পেয়েছিলাম আমাদের অহংকার এটা অন্যান্য যুগেও ভগবান এসেছেন কিন্তু কলিতে আমার মহাপ্রভু আমার গৌর হরির মতন এমন দয়াল প্রেমময় করুণাময় কাঙালের হরি আর কোন যুগে ছিল না হরিবল হরিবল যিনি শুধুমাত্র আমাদের উদ্ধারের তরে হাজার হাজার আঘাত যন্ত্রণা সয়ে কত আঘাত সেই সময়ে কত রকমের যন্ত্রণা ভোগ করতে হয়েছেন আমার গৌর হরিকে কিন্তু তথাপিও তিনি হাল ছাড়েননি কেন মাতা পিতা যতই কষ্ট পান যত যন্ত্রণায় পান তারা কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানের মঙ্গল কামনাই করেন জীবন দিয়ে হলেও তিনি লড়াই করে যান সন্তান কিসে ভালো থাকবে কি গো মা তা তিনি আমাদের জগৎ পিতা তিনিও প্রতিটা মুহূর্ত শুধু আমাদেরই চিন্তা করেছেন জীবের চিন্তা করেছেন তিনি শুধুমাত্র যে হিন্দুদের জন্য ভেবেছেন তা কিন্তু নয় ভগবানের কাছে কোনো জাত ভেদ নেই আছে তার কাছে তো আমরা সবাই সমান এই ভেদাভেদ মারামারি হানাহানি এ তো আমরা করছি ভগবান কি করছে তার কাছে আমরা সবাই সমান তার বড় প্রমাণ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস সম্রাট আকবর নাসির মাহমুদ আব্দুল করিম চাঁদ কাজী কাজী নজরুল ইসলাম যারা গৌর হরিকে বড় ভালোবাসে হরিবল হরিবল শুধু বোকার মতো আমরা হানাহানি করি ওটা আমার সেটা আমার দেখতেই পাচ্ছেন বর্তমান সমাজের কি হাল নতুন করে আর বলার কিছু নেই সবাই আমরা জানি কিন্তু তথাপিও সেই সময় হরিদাস ঠাকুরের উপরে যে নির্যাতন হয়েছিল তথাপিও প্রভু কি বলেছিলেন হরিদাস ঠাকুর কি বলেছিলেন খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ না হরি বল যত সময় দেহের মধ্যে প্রাণ আছে
হয়তো আমাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে আমার বদন থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে যত সময় প্রাণ আছে হরিনামের স্ফুরণ হবে। তো ভালোবাসলে ঠিক এইভাবেই ভালোবাসতে হয় মা। এইভাবেই যদি কেউ ভালোবাসতে পারে, যেমন হরিদাস ঠাকুরকে নিজে হাতে প্রভু, যে হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন বলে পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারতেন না, স্বয়ং গৌর হরি তাকে কোলের মধ্যে করে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। শাস্ত্রে মহাজন বললেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তো আজ সেই করুণাময় তিনি হাজারো আঘাত, হাজার কষ্ট, হাজার যন্ত্রণা সয়েও আমাদের ইহজগতে পৃথিবীর যত জীব আছে, কীট পতঙ্গ বলো, পশু পাখি বলো, মানুষ জাতি বলো, আমরা তো সবাই মানুষ। আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমাদের গঠনটা মানুষের আকৃতি। এটা একটা পোশাক মাত্র, আর কিছু নয়। জেনে রাখুন, এই যে দেহটা, এই দেহটা তো আর আমরা সাথে করে আনিনি, এনেছি। এটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি থেকে আমরা পেয়েছি, মাতৃগর্ভে প্রকৃতির সাহায্যে পেয়েছি আমরা। কিন্তু আমি মানে কি? এই দেহটা তো নয়। আমি মানে এই যে ভিতরে যেটা আছে বলে দাঁড়িয়ে আছি আমি, যেটা চোখে দেখা যায় না। আমি যদি মারা যাই এই মুহূর্তে, সবাই জিজ্ঞাসা করবে কি হলো শম্পা গোস্বামী, কি হলো? বলে মারা গেছে। কোথায়? সে তো শুয়ে আছে, হাত চোখ নাক মুখ সবই তো আছে। বলে থাকলে কি হবে? সে আর নেই। ওই যে নেই, সে হচ্ছে আমি। হরি বল। তাহলে সেই যে আমি, যে উচ্চারণ করছি আমি, আমি কোথায়? এই দেহটা আমি না, এই চরণ দুটো আমি না, এটা আমার, আমি নই, এটা আমার। চোখ দুটো আমি না, এটা আমার। চোখ আমার, হাত আমার, পা আমার, মুখ সর্বস্ব আমার। কিন্তু আমি কোনটি? আমি কোথায়? এটা যেদিন আমরা জানতে পারবো মা, সেদিন আর হানাহানি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, বিবাদ থাকবে না, হিংসা থাকবে না, ক্রোধ থাকবে না। আমরা শুধু আমাকে আমি নিজে চিনতে পারি না, যার কারণে আমরা অনিত্য বস্তুর পিছনে ছুটছি আর মারামারি গন্ডগোল করছি। শাস্ত্রে বললেন, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। বলতে পারো तुम कहां से आए हो और जाओगी कहां? इतना दिल विचार लो, बस हो गया भजन। तुम कहां से आए हो? কোথা থেকে এসেছো তুমি? যাবে কোথায়? এটা যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করবে, সেই দিন তুমি তোমার সঠিক ঠিকানা খুঁজে পাবে। তাই বারবার করুণাময় গৌর সুন্দর, যিনি নিজে আচরণ করে জগৎ জীবকে শিখিয়েছে, রে জীব, কলিজীবের উদ্ধারের রাস্তা একটাই, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র জপ করা। যেখানে থাকো, যেমন থাকো, তাতে কোনো দুঃখ নেই। সাধন ভজনে যাগযজ্ঞ কিচ্ছু করতে হবে না, তুমি শুধু হরিনাম জপ করো। কারণ কলিজীবের আয়ু তো খুবই কম বাবা, আজ আছে একটু পরে নাও থাকতে পারি। সময় কখন ফুরিয়ে যাবে আমরা নিজেরা জানি না। কারণ যতগুলো শ্বাস প্রশ্বাস চলছে, যতগুলো শ্বাস প্রশ্বাস আমি পাবো, সে তো আমার ভাগ্যে আছে। সেটা তো কমছে, বাড়ছে তো নয়, সংখ্যায় কমছে। কোন দিন সময় চলে আসবে শেষ শ্বাস প্রশ্বাসটা পাওয়ার, সেটা আমরা কেউ জানি না।
জনতা জয় গৌর। তাই আজ সেই গৌর সুন্দর তিনি কি করলেন, সর্বত্র হরিনাম দিতে দিতে তিনি স্থির করলেন যে আমি হরিনাম যজ্ঞ করব। তা হরিনাম যজ্ঞ করতে গেলে তার তো অনেক নিয়ম আছে। তাই প্রভু কি করলেন, তিনি কি জানেন না কিভাবে করতে হয়? সবই তো তিনি জানেন, কিন্তু তথাপিও তিনি জীবকে শিক্ষা দিচ্ছেন। কি, আমরা যখন বাড়িতে হরিবাসর দিই বা বৈষ্ণব সেবার আয়োজন করি, আমরা পরামর্শ করি না? কার কাছে পরামর্শ করি? গুরুর কাছে, যে গুরুদেব কিভাবে কি করতে হবে, আপনি আমাকে নিয়মটা জানিয়ে দিন। তো ঠিক তদ্রূপ আজ আমার গৌর সুন্দর তিনি কি করছেন না, তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে সুরধনী গঙ্গার তীরে তিনি কি করলেন, গুরুকে ডাকলেন। গুরু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। কাকে ডাকছেন না, আহা, গৌর হরি ডাকছেন কাকে? দাদাকে, নিতাই চাঁদকে দাদাকে ডাকছে। গুরুজন তো, দাদা হচ্ছেন গুরুজন, তাই ডাকছে, দাদা তুমি আমায় বলে দাও আমি কিভাবে যজ্ঞের আয়োজন করব। দাদা নিতা নন্দ শনে অবিচার করিয়া ওই না দাদা নিত্যানন্দের শোনে হরিব ওই না বিচার করিয়া আজি কি করলি, নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিমন্ত্রণের লাগে প্রভু সেই বাসের পাঠাইলা। আজি পরামর্শ করিলা, পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। ওই না কি করিতে হবে দাদা, পরামর্শ করিলা। নিমন্ত্রণে লাগে প্রভু সেই বাসের পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা। দাদা কিভাবে যজ্ঞ করব উপায় বলে দাও। নিতাই চাঁদ বললেন, নিমাই যদি যজ্ঞ করতে হয় সাধু গুরু বৈষ্ণবকে আগে নিমন্ত্রণ কর। নবদ্বীপের সকল সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণের দায়িত্ব দিল কাকে না, নবদ্বীপের অলিগলি চেনে একজনই আছে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। তাহলে শ্রীবাসকে ডাকা হোক। এখন শ্রীবাসকে যেই না ডেকেছে, শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু নিমন্ত্রণের দায়িত্ব আমার। এই শ্রীবাসকে মা, দাপরে কে ছিলেন শ্রীবাস? দাপর যুগে শ্রীবাস পণ্ডিত ছিলেন দেবর্ষি নারদ। তা এই দেবর্ষি নারদই কিন্তু কলিযুগে শ্রীবাস পণ্ডিত। তা শ্রীবাসের দায়িত্ব দিয়েছে যে তুমি নিমন্ত্রণের ভার নাও, সবাইকে নিমন্ত্রণ জানাবে, সুরধনির তীরে যেন সবাই আসে। এখন নিমন্ত্রণের পত্র যখন দিয়েছে শ্রীবাসের হাতে, তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, শ্রীবাস নিমন্ত্রণ করবার নিয়ম জানো? কিভাবে নিমন্ত্রণ করতে হয় আপনারা বলুন দেখি। বাড়িতে যদি হরিবাসর দেন বা সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করেন, নিমন্ত্রণ কিভাবে করেন? এখন কিভাবে হয় নিমন্ত্রণ? ফোনে হয় না? কিন্তু আগেকার সময় ছিল গলবস্ত্র হয়ে পত্র নিয়ে, নিমন্ত্রণ পত্র নিয়ে তার ঘরে গিয়ে নিমন্ত্রণ করা, তাই না? তা বলছেন আমার নিতাই চাঁদ, শ্রীবাসকে শিখিয়ে দিচ্ছেন, শোনো নিয়মটা জেনে নাও ভালো করে, কিভাবে নিমন্ত্রণ করতে হবে। নিয়ে পত্র নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে, তার হাতে পত্র দেবে, দিয়ে পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। হাতে চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে।
নামে যজ্ঞে সবাই যেন আসে। শোনো এক করো জোরে বলিবে, করো জোরে বলিবে, সবার করো জোরে বলিবে, সবাই করো জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, নামে যোগে সবাই যেন আসে। আসে গো নামে যোগী সবে যেন আসে। হে হরি নামে যজ্ঞে সবাই যেন আসে। হাতে ধরে পায়ে ধরে নিমন্ত্রণ করতে হবে, কেউ যেন বাদ না যায়, সবাই যেন হরিবাসরে এই নাম যজ্ঞে আসে। এখন শ্রীবাস পণ্ডিতকে যখন সমস্ত দায় দায়িত্ব দিল মা, শ্রীবাস পণ্ডিত দেরি না করে নিমন্ত্রণের পত্র নিয়ে যাত্রা করেছে। এখন নিমন্ত্রণের পত্র নিয়ে শ্রীবাস যাচ্ছে, গোটা নদিয়াবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে নিমন্ত্রণ জানাচ্ছে। মহাজন পদাবলীতে বললেন, দেখো দেখো আজ শ্রীবাস পণ্ডিত যাচ্ছে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শিবাস চলে যায় ওই নদিয়ার পথে পথে। নিমন্ত্রণের পত্র লইয়া শিবাস চলে যায় গো। তাই গৌর হরিবল, গৌর হরিবল। ওই দেখো নদিয়ার পথে পথে শিবাস চলে যায় গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগী আসিবাবে, আর নিমন্ত্রণ করিল সবে যোগী আসিবাবে। এই যে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, হরি নাম মহাযোগে আপনারাও আসিবে। হরি নাম মহাযোগে আপনারা আসিবে, ওই হরি নাম মহাযোগে সুরধ্বনির তটভূমে, হরি নাম গৌর হরিবল, হরিবল। সুরধ্বনির পটভূমে, হরি নাম মহাযোগে, ওই না সুরধ্বনির পটভূমে, হরি নাম ওই মহাযোগে, না আপনারাও আসিবেন নামে যোগে সবাই যেন আসে। আসে গো নামে যোগে সবাই যেন আসে। সবাইকে করজোড়ে নিমন্ত্রণ জানালেন, সবাইকে নিমন্ত্রণ করলেন। মহাজন শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমর্য়া কারণ। বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দেয়া এক মন।